আপনারা দেখলে বুঝতে পারছেন এটা আসলে কি পিঠা। তো কেমন হয়েছে সেটা দেখতেছিলাম। রাইস কুকারে যেহেতু বানানো হবে, তো রাইস কুকারের সঙ্গে এটা আটা দিয়ে তৈরি করে নিচ্ছে উপরে, যাতে ভাপটা বাইরে বের না হয়। এখানে আটাগুলো একটু পানি দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছিল। তো খেজুরের গুড় দিয়ে তৈরি করা হবে, তাই গুড়গুলো ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পর আটার সঙ্গে গুড়গুলো অ্যাড করে পিঠাটা বানানো হচ্ছে। তো গুড় দিয়ে উপরে আবার আটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পর রাইস কুকারে পানি দিয়ে এভাবে বানানো হচ্ছে। তো ভাপা পিঠা আপনারা এটাকে কি পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে যদি আপনারা বানান, অবশ্যই অনেক সহজভাবে বানাতে পারবেন। তো একসঙ্গে 3টা করে বানানো যাচ্ছে, খুব অল্প সময়ে এটা তৈরি করতে পারবেন, অনেক ইজি। আর একে একে সব বানানো হচ্ছিল। আর শীতে পিঠা কে কে খেয়েছেন সেটাও জানাবেন। দেখুন ফাইনালি তৈরি করা হয়ে গেছে এগুলো। তো দেখুন ভিতরটা কেমন হয়েছে সেটাও দেখে দেওয়া হলো। তো নিয়ে খেতেছিলাম।